না ভাই, তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে একটা শপথ করব। সবাই হাত তুলুন। আমরা শপথ করব, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে, 2026 সাল আসছে, তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব, তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে, সেই বিজেপির বিরুদ্ধেও আমরা ভোট করব। অর্থাৎ 2026 সাল আসছে, আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। হবে তো ভাই? মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদে যাওয়ার লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আর সেই মাদ্রাসা মসজিদকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা, পশ্চিমবাংলা যারা আন্দোলন করছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। আপনাকে আমরা 14 তলায় আর উঠতে দেব না, আপনাকে 14 তলা থেকে টেনে আমরা নামাবো। দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি, ওবিসি সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে, কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ওবিসি কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে, তাই এটা বাতিল হলো। ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না। অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে, বিজ্ঞানসম্মত ভাবে যদি এটা করতো তাহলে আর বাতিল হতো না। নতুন করে দেখলাম তড়িঘড়ি একটা লিস্ট বার করলো, এ থেকে যারা বিয়ে গেল, বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিল, হচপচ করে তড়িঘড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য। ফলে কি হচ্ছে, আবার এটাতে স্টে পড়েছে। এটাও ভুল পন্থা অবলম্বন করার ফলে এটাতে স্টে পড়েছে। আমি তাই বলি, এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ নেমে এসেছে। তাই এটার জন্য আপনাদের বলে যাচ্ছি, খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করব, ওই কমিশন ঘেরাও করব, ওনার কাছ থেকে জবাব নেব কি তুমি কোন সাহসে পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছো। শিক্ষাতে মুসলমানরা এমনি পিছিয়ে আছে, উচ্চ শিক্ষায় এই যে রিজার্ভেশন কোটা থেকে যতটুকু পেত, চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন থেকে যতটুকু পেত, তুমি কি বদমাইশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোর্টের কাছে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে? এর জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য ওবিসি কমিশনে আমরা যাব। আর এই ওবিসি সমস্যাটা শুধু মুসলমানদের নয়, আমার হিন্দু ভাইদেরও সমস্যা হচ্ছে। এটা জিইয়ে রেখেছে এই তৃণমূলের সরকার। তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বারবার বলছি, কোনো তোষামোদি নয়, বিজ্ঞানসম্মত ভাবে এটার সার্ভে করা হোক। যত আদিবাসী যেমন ভাবে ঢুকেছে, দলিতরা যেমন ভাবে ঢুকেছে, এসসিরা যেমন ভাবে ঢুকেছে, ওবিসি বিতেও ঠিক সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে তাদেরকে ঢুকানো হোক। গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে, গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে, ওটা আমরা চাইছি না। প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকে দেওয়া হোক। কি সহমত তো ভাই? গড়ে যদি ঢুকিয়ে দেয়, যদি বলে সিদ্দিকীকে ওবিসির মধ্যে, ভাই কেন যাবে? আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী। তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায়, আমি বলবো সেটা সার্থক হবে, তাই না? অসুবিধা হবে নাকি? ঠিক একইভাবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে না ঢুকানোই, তাদেরকে ঢুকাচ্ছে, আবার আর্থিকভাবে স্বাবলম্বীদের ঢুকিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে। ভালো কাজ করেনি, খারাপ হচ্ছে। কি বলুন তো? যখন সিদ্দিকীকে ঢুকিয়ে দিচ্ছে, বোঝানোর জন্য বলছি, তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি, মামলা করে দিচ্ছে। তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো শাসছে, দেখ এই দেখ তোর আমি ভালো চেয়েছিলাম, মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম, ওই জন্য সিদ্দিকীদের ঢুকিয়ে দিলাম, এখন মামলা করে দিয়েছে। কি করব বল? এটা ভালো চাইনি। কলমে মুসলমানদের বাঁশ দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিল, আর কিচ্ছু নয়। যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই, গরিব মুসলমানের ভালো করো না ভাই, তাকে রিজার্ভেশনের আন্ডারে আনো। যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান, প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সেই হিন্দুগুলোকে ঢুকান। তা না করে আপনি ঘেটে ঘ করে দিলেন। এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে। ঠিকই যেভাবে মোদি নতুন আইন নিয়ে এসে ওয়াকফকে দখল করার চেষ্টা করছে, ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি, দিদি নতুন ওবিসি রিজার্ভেশন নিয়ে এসে মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে। তাই দিদি দাদার এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে, গণতন্ত্রের পক্ষে আমাদেরকে লড়াই
চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো ভাই? প্রস্তুত আছেন তো ভাই? চালিয়ে যেতে হবে লড়াই আমাদেরকে। আমাদের কটা বাজে গো? আচ্ছা, একটা ঘড়ি দাও তো এখানে। আর 10-15 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, ওয়াকাফ নিয়ে এবার একটু বক্তব্য দেওয়া যাক। তার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে। শপথ করবেন তো? শপথটা আইএসএফ কে ভোট দেওয়ার শপথ নয়, কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার। করবেন শপথ? আমি আপনাদের বলছি একটা কথা, এখন হাত তুলতে হবে, 1 মিনিট দাঁড়ান, আগে শুনে নেন, শুনে নেন। আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলবো না। যাদের ইচ্ছা যাবে না শপথ করবেন না, কিন্তু যারা শপথ করবেন, কিন্তু শপথ অর্থাৎ কসম মাথায় রাখবেন, ভুল নয়। আমি কেন সেটাও বলছি। আমার মাদ্রাসা, মসজিদ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আর আমাকে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। এই কদিন আগে পাটনার গান্ধী ময়দানে ব্যাপক একটা জামায়াত দেখলাম, কি ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য। ওখানে এখন সরকারে কি আছে ভাই? বিজেপি সরকার, মানে ওদের অ্যালায়েন্সে বিজেপি সরকারে আছে। ওখানে ব্যাপক প্রতিবাদ সভা হতে পারবে, আর পশ্চিমবাংলায় নাকি বিজেপি বিরোধী সরকার চলছে দিদিমণির সরকারের আমলে, কেন করতে পারবে না ভাই? তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে একটা শপথ করব। সবাই হাত তুলুন। আমরা শপথ করব, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে, সেই সময় আমাদেরকে, আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে, 2026 সাল আসছে, তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব, তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে, সেই বিজেপির বিরুদ্ধেও আমরা ভোট করব। অর্থাৎ 2026 সাল আসছে, আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। হবে তো ভাই? মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদ যাওয়ার লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আর সেই মাদ্রাসা মসজিদকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা, পশ্চিমবাংলায় যারা আন্দোলন করছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। আপনাকে আমরা 14 তলায় আর উঠতে দেব না, আপনাকে 14 তলা থেকে টেনে আমরা নামাবো। হবে তো ভাই? ভাবতে পেরেছেন? ভাঙড়ে 3000 মুসলিম ছেলের নামে মামলা। এই ভাঙড়ে ঝামেলা হচ্ছে, দেখেছেন না? আমার নামে 5টা মামলা। আমি সেই দিনকে কোথায় ছিলাম ভাই? আমি ওখানে ছিলাম। বরঞ্চ আমি মানুষকে ফোন করে করে লাউড স্পিকারে দিয়ে বলাচ্ছিলাম, এই সন্দেহ ঝগড়া ঝামেলায় কেউ চলাবে না, এটা চক্রান্ত। তারপরেও মামলা কেন? আরে আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছিল? শুভেন্দু অধিকারীর নেতার বিরুদ্ধে, দিলীপ ঘোষেদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বিজেপির বিরুদ্ধে আন্দোলন। আর বুকটা কার ফাটছে? দিদির বুকটা ফাটছে, তৃণমূলের ফাটছে। কারণটা কি? একে অপরের পরিপূরক। এইখানে যারা আছে নেতা কেতা, আমাদের লিটন দা আছে, আর বলো না গো, রফিক সাহেব আছে, এদের কিছু করার নেই। এদের উঠে বসতে বললে উঠবে, দাঁড়াতে বললে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি এখানে সম্মানীয় ব্যক্তি, আমি যথেষ্ট তাদের সম্মান দিই, দেব। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এদের ক্ষমতা নাই দুটো কথা বলার। আমি তো বিধানসভার মধ্যে থাকি, আমার লাইভ টিভিতে চলে না, বিধানসভা যে লাইভ হতো বুঝতে পারতেন। আমার থেকে তো ভালো আপনারা জানতে পারবেন না। এদের ক্ষমতা নেই, বাইরে বাঘ মেরে ফেলবে বলবে, ওখানে একটা মশা মারার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির হুকুমের বাইরে। বুঝতে পেরেছেন তো? এদের নিয়ে আমি কোনোদিন ভাবিও না। তো এদের নেত্রী, আমি আশা করেছিলাম, বিশ্বাস করুন, যে পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে, মমতা ব্যানার্জি ডাক দেবে, ডাক দিয়ে একসাথে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবে। পশ্চিমবাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার দুর্ভাগ্য, আমার চিন্তা, মানে আমার ভুল চিন্তা ছিল। উল্টে কি দেখলাম? পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কিভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। এবার আপনাদের বলছি কেন বলছে, আমি তারপরে আসবো, এটা বলার পরে আসবো কেন আমি ওয়াকাফ আইনটার বিরোধিতা করছি। শুনবেন তো ভাই? আগে তো কেন পশ্চিমবাংলায় আটকাচ্ছে? পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন হবে, দিল্লির মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, উত্তরপ্রদেশের মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, উড়িষ্যার মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, আসামের মানুষরা সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে। সাহস পেয়ে বিজেপি কোণঠাসা হবে। এটা তো মমতা ব্যানার্জি চায় না।
যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে, মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক। যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি, ততদিন এখানে সুন্দরভাবে থাকবে।